নমস্কার, আবারও একটা নতুন দিনের শুরু, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। জানো তো, সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু কখনো থেমে থাকে না, কিন্তু আমরা অপেক্ষা করি সময়ের জন্য। জানো তো, সময় অর্থের থেকেও অনেক বেশি মূল্যবান। তুমি জীবনে অনেক বেশি অর্থ রোজগার করতে পারবে, কিন্তু বেশি সময় পাবে না। ঠিক যেরকম আমার কিন্তু দিনে আর একটু বেশি সময় পেলে বেশ ভালো হতো। এই যে সকালবেলা থেকে বাড়িতে যুদ্ধ শুরু হয়ে যায়। কার সাথে কার যুদ্ধ? সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলার যুদ্ধ। সময় তার আপন বেগে চলতে থাকে, কিন্তু আমি তার পেছন পেছন ছুটতে থাকি। মেয়েটার আর শান্তি নেই। দিনে পড়া, রাতে পড়া, ঘুম থেকে উঠেও সে স্কুলের হোমওয়ার্ক করতে ব্যস্ত। তারপর সব স্কুলের হোমওয়ার্ক শেষ করে এই যে স্কুলের পথে রওনা দিল। ওই যে সময়ের কথা বলছিলাম, আমারও না দিনে আর একটু বেশি সময় পেলে খুব ভালো হতো। আর শুধু আমার একার নয়, মাম্মামেরও একটু সময় পেলে বেশি ভালো হতো। তাহলে এই যে এখনই যা পড়ার চাপ, এর পরে না জানি কি হবে। জানো তো, আজকে আরেকটা পদ্ম ফুটবো ফুটবো করছে। ভাবছি কালকে যদি ফুটে যায়, কাল তো বৃহস্পতিবার, কালকে মা লক্ষ্মীকে ওটা ঘটে দেব। আর একটা কি সুন্দর করবী ফুল বাগান থেকে উকি দিয়েছে। ঠাকুর দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দুদিন ধরে তো নিরামিষ খাওয়া হয়েছে, তাই আজকে মাছ খাবো বলে বাবু 2 রকমের মাছ এনেছে। এই যে কাতল মাছটা ভাজছি, কাতল মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করব। বাচ্চা দুটোরও দুদিন ধরে খেতে না খুব অসুবিধে হয়েছে। ওরা একটু মাছ খেতে ভালোবাসে। যাই হোক, কী আর করা যাবে, কখনো কখনো তো এরকম অ্যাডজাস্টও করতে হবে। এই দেখো, আজকে আরেকটা দারুণ জিনিস বানাবো। এটা কি বলো তো? আনারস। কালকে ওই যে আমি আনারস খাচ্ছিলাম না, ওই কিছুটা আনারস ছিল, আজকে চাটনি করব বলে। আনারসের চাটনি মাম্মামও যেমন খেতে ভালোবাসে, তেমন ওদের বাবাও কালকে বলেছিল যে আজকে একটু আনারসের চাটনি করার জন্য। আমার কিন্তু এমনি এমনি আনারস খেতে দারুণ লাগে, আর চাটনি হলে তো কোনো কথাই নেই। আনারসটাকে টুকরো টুকরো করে কেটে ওই মিক্সারে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। তোমাদের কার কার ভালো লাগে এই আনারসের চাটনি? এই দেখো, এদিকে আবার আমার মাছের ঝোলও ফুটে গেছে। দাঁড়াও, এটাকে আগে নামিয়ে নিই। এই দেখো, আজকে ভাতের পাতে কিন্তু এনার আজকে ডিমান্ড সবচেয়ে বেশি। এনার ডিমান্ডকে আর একটু বাড়িয়ে তোলার জন্য আজকে এনাকে একটু অন্যরকমভাবে রান্না করব ভাবলাম। অল্প একটু পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন কুচি, আর একটা ছোট টমেটো, আর পরিমাণ মতো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে একটু যাতে কালার আসে তার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি। তারপরে ওই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। জানো তো, রান্নাটা করছিলাম আর একটু কিন্তু টেনশানেও ছিলাম যে রান্নাটা কেমন হবে। ওমা, যখন দুপুরবেলা ভাতের পাতে এনাকে নিয়েছি, এনার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। না গো, যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি, অতটাও কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো মতোই খাওয়া গেছে। উফ, দেখো আজকে রোদের তেজ কি প্রচণ্ড। জামা কাপড়গুলো দিতে না দিতেই শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু মোটা জামা কাপড়গুলো ওগুলো আর শুকায়নি। আর পরে আসতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়ার পর তখন মনে হয় একটুখানি রেস্ট নিই। আর দুপুরে যত বাড়তে থাকে তত রোদের তেজও যেন বাড়তে থাকে, ছাদে একদম আসা যায় না। তাই অল্প রোদ থাকতেই জামা কাপড়গুলোকে নিয়ে আমি নিচে চলে যাব। কয়েকটা ভেজা জামা কাপড় বললাম আছে, ওগুলো বারান্দায়ও এত রোদ আসে যে আরামসে বারান্দাতেই শুকিয়ে যাবে। তার জন্য আর ছাদে ফেলে রাখার কোনো দরকার নেই।
আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো হচ্ছে স্কুলের ড্রেসগুলো। প্রতিদিনের ড্রেসগুলো ধুয়ে না দিলে না একদম নোংরা হয়ে যায়, আর এত গরম আর এত ঘামিয়ে যায় ওরা, যার কারণে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে দিলেই ভালো। আর এই যে আমার ছোট রানী, মাঝে মাঝে খেলতে খেলতে তার একা একাই রাগ হয়ে যায়, তার রাগ ভাঙাতে ভাঙাতে আমার দিন কাভার। এর সামনে কাজ করা মানে আমার বৃথা কাজ করা। সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে করে রাখছি, আর উনি সমস্ত কিছু খুলে দিয়ে ওই জামা কাপড়গুলোকে নিয়ে উনি খেলবে। যত ভাবি কাজ কোথায় এগিয়ে রাখবো, তা না, কাজ আরও বেড়ে আমার 4 গুণ হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন বলছে 5টা 15 বাজে। তো বিকেলবেলা তো আমাদের 1 কাপ চা চাই, তার জন্য 1 কাপ চা সাথে বিস্কুট নিয়ে চলে এসেছি। আর বড় রানী এখানে ঘুমাচ্ছে, ওকে ডেকে একটা বিস্কুট খাওয়াবো। আর ছোট রানী তো ওটা অপেক্ষা করছে চায়ের জন্য। বিকেলের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তারপর একদম চলে এসেছি রাতের রান্না করতে। দেখো আজকে দারুণ একটা রান্না করব। এটা কি রান্না করব গেস করো তো। বেগুন, আলু, পেঁয়াজ, রসুন কাটা, এই যে আসল জিনিস চলে এসেছে। এটা হচ্ছে সেই মাছের তেল। জানো তো, মাছের থেকেও বোধহয় মাছের তেলের কদর অনেক বেশি। ওই যে সকালে যে মাছটা এনেছিল, সেই মাছটারই এত সুন্দর পরিষ্কার তেলটা ওই জন্য রেখে দিয়েছিলাম আজকে রাতে রান্না করব বলে। আর জানো তো, মাছের তেল যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব থেকে যায়। আর এই মাছটার তেলটা এতটাই ফ্রেশ, তো মনে হচ্ছে না সেরকম কোনো ব্যাপার হবে। আর মাছটা থেকে, তেলটা থেকে কিন্তু অনেকটা তেল বেরোবেও। আমি কিন্তু মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি। এই মাছের তেলের চচ্চড়ি আমাদের বাপের বাড়িতেও কিন্তু সবাই খেতে পছন্দ করে। এই বাড়িতে সেরকমভাবে কেউ পছন্দ না করলেও আমি, আমার বর আর আমার মাম্মাম, এই 3জন দারুণ পছন্দ করি। তোমাদেরও সবার নিশ্চয়ই পছন্দ এই মাছের তেল। আমি আগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে তেলটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। তারপর যখন তেলটা থেকে তেল ছাড়তে থাকে, তখন যে ওই রসুন, কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। আর তারপরে প্রথমে দিই আলুটা, কারণ আলুটা সেদ্ধ হতে টাইম বেশি লাগে। আর বেগুনটা আগে দিলে বেগুনটা পরে গলে যাবে, সেই জন্য আলুটা যখন হাফ নরম হয়ে আসবে, তখন ওর সঙ্গে আমি বেগুনটাকে অ্যাড করি। জানো তো, এই মাছের তেল আর শুটকি মাছ যদি তুমি রান্না করতে বসাও, তাহলে সারা বাড়ি তো গন্ধময় হবেই, তার সাথে সাথে তোমার সারা পাড়াতেও সেই গন্ধ ছড়িয়ে যাবে। অনেক দিন বাদে এই মাছের তেলটা রান্না করছি। জানো তো, আমাদের বাপের বাড়িতে ওখানে প্রায়ই মাছের তেল খাওয়া হয়, আর এই বাড়িতে যেহেতু সবাই অতটা পছন্দ করে না, তাই বিশেষ খাওয়াও হয় না। আর আমি যখনই কলকাতা যাই, তখনই আমি ওখান থেকে মাছের তেল মন ভরে খেয়ে আসি। আসলে আমার মামি মাছের তেলটা দারুণ রান্না করে। ওইভাবে কেন জানি না আমার অতটা টেস্টই আসে না। মামির হাতে যতটা টেস্ট হয়, সেই রকম টেস্ট কোনোভাবেই আনতে পারি না। তাও যাই হোক, মাছের তেল বলে কথা, সে যেমনই হোক না কেন, খেয়ে ঠিক নেবই। রান্না করতে করতে দেখি অনেকটাই রাত হয়ে গেছে, ওদের বাবাও চলে আসবে। তার জন্য আগে থেকেই বিছানাগুলো ঝেড়ে, ঘরদোরটা ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এসে নিয়ে ওরও একটু রেস্টের প্রয়োজন। তাই ঘরদোরগুলো একটু পরিষ্কার করে আগে থেকেই রাখছি। দেখো প্রচণ্ড গরম আজকে। এখন মোটামুটি ঘড়িতে বাজে 9:30। আর এখানে আমি এখন বিছনা সব পরিষ্কার করে নিয়েছি। আর এত গরম আজকে যে মানে এসি না চালিয়ে থাকা যাচ্ছে না। আর চোখ মুখের আমার অবস্থা দেখো, এতটাই গরম লাগছে। রান্না করে এসে প্রচণ্ড গরম লাগছিল, তো এখন এসে ঘরে ঢুকেছি। তো ওই জন্য বিছানা টিছানাগুলো একবারই পরিষ্কার করে যা যা কাজ আছে সব করে নিই। তো
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর একটা লাইক করো আর কমেন্টে আমাকে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর তো চলো আজকের মতো আসি, আর দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।